এক দেশে এক অহংকারী রাজা ছিল, যিনি নিজেকে অত্যন্ত জ্ঞানী মনে করতেন। তার দরবারে একজন অত্যন্ত বুদ্ধিমান ও আল্লাহভীরু উজির ছিলেন। একদিন রাজা তার প্রাসাদে বসে ফল কাটছিলেন। হঠাৎ অসাবধানতার কারণে ছুরির আঘাতে রাজার আঙ্গুল কেটে যায়। মুহূর্তেই রক্ত বের হতে শুরু করলো। রাজা ব্যথায় কাতর হয়ে বেশি অস্থির হয়ে পড়লেন। উজির এসে বললেন, জাহাপনা, এ চিন্তার কিছু নেই, হয়তো এর মধ্যেই আল্লাহ আপনার জন্য কোনো কল্যাণ রেখেছেন। এ কথা শুনে রাজার অহংকার ও রাগে আগুন জ্বলে উঠল। তিনি চিৎকার করে বললেন, আমার আঙ্গুল কেটে রক্ত ঝরছে, আর তুমি বলছো এতে কল্যাণ আছে? এটা কেমন রসিকতা? তিনি সঙ্গে সঙ্গে হুকুম দিলেন, এই বেয়াদব উজিরকে জেলে পাঠাও। উজির কোনো প্রতিবাদ করলেন না, শুধু বললেন, জাহাপানা, এতো নিশ্চয় আমার জন্য কল্যাণ আছে। একদিন রাজা একা শিকারে বের হলেন। পথ হারিয়ে তিনি গভীর জঙ্গলে ঢুকে পড়লেন। সেখানে একদল অজানা বন্য জাতি তাকে ধরে ফেলল। তারা ছিল খুবই কুসংস্কারাচ্ছন্ন। তারা সিদ্ধান্ত নিল, তাদের দেবতার উদ্দেশ্যে একজন মানুষকে বলি দিতে হবে, আর সেই ভাগ্যবান ব্যক্তি হলো রাজা। তারা রাজাকে বন্দী করে রাখলো এবং নির্দিষ্ট দিনে বলি দেওয়ার প্রস্তুতি নিল। নির্ধারিত দিনে রাজাকে বেদিতে আনা হলো। ঠিক তখনই তাদের পুরোহিত রাজাকে ভালোভাবে দেখে হঠাৎ থেমে গেল। সে রাজার হাতের দিকে তাকিয়ে বলল, থামো, এই মানুষকে বলি দেওয়া যাবে না। লোকেরা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন? পুরোহিত বলল, আমাদের নিয়ম অনুযায়ী যাদের শরীরে কোনো দাগ বা ক্ষত নেই তাদেরকে বলি দেওয়া হয়, কিন্তু এই লোকের আঙ্গুল কাটা, এটি একটি ক্ষত, তাই সে উপযুক্ত নয়। ফলে রাজাকে ছেড়ে দেওয়া হলো। তিনি প্রাণে বেঁচে গেলেন এবং নিরাপদে রাজ্যে ফিরে এলেন। প্রাসাদে ফিরে এসে রাজা সঙ্গে সঙ্গে উজিরকে কারাগার থেকে মুক্তি করার আদেশ দিলেন। তিনি নিজেই গিয়ে উজিরের কাছে ক্ষমা চাইলেন এবং বললেন, তুমি সত্যিই ঠিক বলছিলে, আমার আঙ্গুল কাটার মধ্যে আল্লাহর হিকমত ছিল, সেই দাগের কারণেই আজ আমি বেঁচে গেছি। তারপর রাজা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন, আমি তো বুঝলাম আমার আঙ্গুল কাটার উপকার, কিন্তু তোমাকে আমি জেলে পাঠালাম, এতে তোমার কি কল্যাণ হলো? উজির হেসে উত্তর দিলেন, জাহাপানা, যদি আপনি আমাকে জেলে না পাঠাতেন তাহলে আমি আপনার সাথেই শিকারে যেতাম। আপনাকে তো বলির জন্য বেছে নেওয়া হয়েছিল, কিন্তু আঙ্গুল কাটার থাকায় আপনি বাদ করেছেন, অথচ আমার শরীরে কোনো ক্ষত নেই। তাই যদি আমি আপনার সাথে থাকতাম তাহলে আপনাকে না নিয়ে আমাকে বলি দিত। এই কথা শুনে রাজা স্তব্ধ হয়ে গেলেন। তিনি গভীরভাবে উপলব্ধি করলেন তার অহংকার কতটা ভুল ছিল। দুজনেই তখন একসাথে স্বীকার করলেন, মানুষ যা ক্ষতি মনে করে আল্লাহ তার মধ্যেই অদৃশ্য কল্যাণ লুকিয়ে রাখেন। আমরা জীবনে অনেক সময় তাৎক্ষণিক কষ্ট, দুঃখ ও ব্যর্থতা দেখে হতাশ হয়ে পড়ি, কিন্তু সময়ের পর্দার সরলে বোঝা যায় যা আমরা ক্ষতি ভেবেছিলাম সেটাই হয়তো আমাদের সবচেয়ে বড় রক্ষা ছিল। ধৈর্য ধরুন, অভিযোগ করবেন না, কারণ আল্লাহর ফয়সালা কখনোই অকারণ নয়। তার প্রতিটি সিদ্ধান্তেই লুকিয়ে থাকে গভীর হিকমত।